প্লিজ দয়া করে টাকা ইনকাম করা শিখুন, না হলে এরকমই পরিস্থিতি হবে। ও লিলু মাত্র আমরা যাবো এখন নবদ্বীপ। তো নবদ্বীপে যাওয়ার জন্য গার্লস টিমরা ভাবছি কে টিকিট কাটবে আর কে টিকিট কাটবে না। আমিও কাটবো না, না মানে আমরাই প্রথমবার টিকিট কেটে যাচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু একটাকে বলেছি কাটবো না, কিন্তু কেটেছি। একটার মধ্যে তিনটে আছে। একটা জবাকে বল এই ব্যক্তিটাকে আসতেই হবে। আমার কেমন লাগছে গাই, পাগলের মতো। এটা আবার সামনের দিকে ভাই, দেখ ভালোই ফাঁকা আছে। তো তোমরা একটা ভালো মতন আসছে না। ট্রেন থেকে ঝাঁপ দিয়ে সিঁড়ি থেকে লাফ দিয়ে আমরা চলে আসলাম এই রাস্তা দিয়ে মেলায়। হ্যাঁ, এখান দিয়ে আমরা সবাই হেঁটে হেঁটে এখন যাব, কারণ আমাদের কাছে পয়সা নেই। হ্যাঁ না, যেটা তোমরা প্রথমেই দেখে নিয়েছো যে টাকা ইনকাম করা ভীষণ পরিমাণে দরকারি। আমি একটু জ্ঞান দিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর মেলার সাইনবোর্ড এখান থেকে শুরু হয়েছে, কিন্তু মেলাটা এখান থেকে নয় গাই। সেটা তোমরা আস্তে আস্তে বুঝতেই পারবে যে আমাদের অবস্থা কী থেকে কী হয়ে গেছিলো ভাই। আর চারিদিকটা যেমন নবদ্বীপ, যেহেতু এটা চারিদিকে মন্দির থাকবেই। এই গলি থেকে বেরোলে ওই গলিতে একটা মন্দির, ওই গলির শেষ মাথায় মন্দির, মানে চারিদিকে শুধু মন্দির আর মন্দির থাকবেই। তো চলো টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে যাই আমরা। 10টা টাকা বাঁচানোর জন্য আমরা 10 রকমের গলি ঘুরেছি। ও 30 টাকা বাঁচাতে গিয়ে 30টা টাকা বাঁচাতে গিয়ে তো 30 টাকা হয় না, গলি হয়ে গেল। হ্যাঁ, কতগুলো যে আমরা পাক ঘুরলাম। আর যেইখানে আমরা যাব মনে করি তার উল্টো দিকের রাস্তাটাই আসল রাস্তা। এই নিয়ে আমাদের সাথে এরকম দুবার হলো। প্লিজ দয়া করে টাকা ইনকাম করা শিখুন, না হলে এরকমই পরিস্থিতি হবে। 30 জায়গায় ঘুরে আমরা শুধুমাত্র 30 টাকা বাঁচানোর জন্য 36 জায়গায় ঘুরে অবশেষে আমরা মেলায় এসে পৌঁছালাম। মানে কি ধরনের কিপটেমি যে আমরা করতে পারি, অন্তত আমাদের না দেখলে বোঝা যাবে না, বা আমাদের গ্যাংয়ের সাথে না মিশলে বোঝা যাবে না। আমরা হচ্ছে গিয়ে কৃষি মেলায় চলে এসেছি। আর এটা হচ্ছে গিয়ে সেই স্পটটা যেখানে সবাই এসে ছবি তুলবে, সবাই এসে গোষ্ঠীর শুদ্ধ সবাই। আমিও ছবি তুলেছি। ওই মেলাটা যাই, এখানে তো অনেক ছবি তুলছি, ওইখানে গিয়ে এখন ছবি তুলতে হবে। আমরা চেঞ্জ করবো বার। ও লিলু মাত্র তো এরকম রোনা ধোনার পরিস্থিতি এসে, কারণ আমাদেরকে 9:30টার দিকে টাইম দিয়েছে। আমরা এসেছি 11টায়, কিন্তু তাও ফাঁকা, কিছুই শুরু হয়নি। আমরা অলরেডি জেনে গেছি যে আমাদের কী দেওয়া হবে। আমাদেরকে 2 বছর আগেও যেরকম গাছ দেওয়া হয়েছিল, সে গাছ ছাগলে খেয়ে নিয়েছে। যাই হোক, গাছই দেবে এবার। আমি যেখান দিয়েই যাই না কেন, আমি মেলাটা একটু পরে এক্সপ্লোর করে দেখাবো তোমাদেরকে। হ্যাঁ, ভালো লাগছে, সুন্দর লাগছে। হ্যাঁ তোকে, হ্যাঁ তোকে বলি না, সুন্দর লাগছে সবকিছু। তো এখন আমরা ওই সাইডের একদম আমি বলি সবকিছু সুন্দর লাগছে। তো এখন আমরা ওই মেলাতে যাব, ওই মেলায় গিয়ে একটু এক্সপ্লোর করব। তো চলো যাওয়া যাক। তো এই মেলার দুটো ভাগ আছে। তো ওই মাঝখান দিয়ে যেহেতু মেন রোডটা চলে গেছে, তাই এরমভাবে ভাগ হয়ে গেছে। তো ওইখানে হচ্ছে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান, আর এইখানে হচ্ছে বসে আঁকো প্রতিযোগিতা। আর আমি যেটা বললাম ওখানে যে শুধু গাছ দেওয়া হবে, এইটা কিন্তু একদমই নয়। ভিডিও লাস্টে আমি দেখিয়ে দিয়েছি যে আমাদেরকে কি কি দিয়েছিল। তো দেখতেই পাচ্ছি এখানে এই স্যারটা এইটা লাইভ একদম আঁকছে, যে বসে আঁকছে ওরা, ওইটাই ইনি আবার আঁকছে। তো দারুণ হচ্ছিল। আমরা তো লাস্ট অব্দি এই মেলায় ছিলাম না, তাই দেখতেও পারিনি। তো চলো, এই মেলাটাই বেশিরভাগ হচ্ছে গিয়ে খাবারের দোকান, মানে খাবারেরই দোকান এখানে। আর ওই মেলায় বিশেষ একটা খাবারের দোকান কি একটা দুটো থাকতে পারে, কিন্তু কোনো খাবারের দোকান ছিল না। আর এই মেলাটা খাবারের দিয়েই ভরা একদম। এখানে সব খাবারের স্টলই থাকে। আর চারিদিকে ওই টিভি, ফ্রিজ, আলমারি, ড্রেসিং টেবিল, খাট, এই সমস্ত দোকান। আমার ধারণাটা একটু ভুল হয়ে গেছে, এখানে এবার টিভি ফ্রিজের কোনো দোকান দেয়নি। এখানে এবার শোকেস, আলমারি, সোফা আর হচ্ছে গিয়ে ড্রেসিং টেবিলের দোকান ছিল। এখানে একটা গোপুসোনার দোলনা আমার এত পছন্দ হয়েছে, মনে হচ্ছে কি তুলে নিয়ে বাড়িতে আসি। তোমাদের কেমন লাগলো দোলনাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর চলো এবার আমাদেরকে ওই মেলায় ফিরে যেতে হবে। যে দুপুর 12টা, আমাদের টাইম দেওয়া হয়েছে 9:30টায়। কিচ্ছু শুরু হয়নি, কিচ্ছু না। হ্যাঁ, এই যে খাই করি।
আমিও খাই করি। যাই হোক, কি করা যাবে এখন। ওই যে ওই তো করতে করতে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেল। তো দেখতে পাচ্ছ অতগুলো মেহগিনি গাছ, অতগুলো শাপলা ফুল, আমাদেরকে জীবনে প্রথমবার মনে হয় শাপলা ফুল দেওয়া হচ্ছে কোথাও সম্বর্ধনা অনুষ্ঠানে। এখানে গোলাপের পাপড়ি দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে, ওখানে শাঁখও বাজছে আর একটা গানও চলছে। যেহেতু কপিরাইট পড়ে যাবে এর জন্য আমি হচ্ছে গিয়ে আর গানটা শোনাইনি তোমাদেরকে। এখানে শাপলা ফুল দেওয়া হচ্ছে এক এক করে, কিন্তু আমরা নিজের পছন্দ মতোই নিয়ে নিচ্ছি, কারণ দেখো আমাদের জন্য অনুষ্ঠান তো আমরা আমাদের মতো করে নেব, তাই না? আমরা তো শাপলা ফুল পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছি। আর আমরা কি বলছি এই ফুলটার সম্বন্ধে সেটা তোমরা পরের ক্লিপেই শুনে নাও। এই যে প্রথমে তো আমরা একটা ফুল পেয়েছি, এটা আমরা ভাজা করে খাবো। এই ওটা ফুলটা না, এই ডান্ডিটা এটা। আমার মাথায় আসলে ভালো হয়। এইগুলো ওনাকে দেখা যাচ্ছে না। হয়েছে রং বেরঙের মাছ আর রং বেরঙের পাখি দেখতে আমরা চলে আসলাম এই মেলাটাতে, যেখানে আমরা একটু আগেই বসেছিলাম। আসলে এই মেলাটা ঘোরাই হয়নি, ওই মেলাটা ঘুরতে চলে গেছিলাম, তারপরে এসে নিয়ে তো বসেই পড়েছিলাম, আর কোনো কিছুই দেখা হয়নি। তো এখানে এত সুন্দর সুন্দর হাতের কাজ, যেহেতু হস্তশিল্প মেলা তো হাতের কাজ তো এখানে থাকবেই। এত সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস দেখে তো আমি পুরো পাগলই হয়ে যাচ্ছিলাম, আর এত ভালো লাগছিল। আমি ওখান থেকে জিনিসও কিনেছি, সেটা আমি তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ কত 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 রকমের, যারা একটুখানি এরকম হাতের কাজের জিনিস পছন্দ করে তারা এখানে আসলে তো পাগলই হয়ে যাবে আর সব কিছু কিনে নিয়ে বাড়িতে চলে যাবে। আর এই যে আকর্ষণীয় জিনিসটা কি সুন্দর না! আমি অনেকবার হস্তশিল্প মেলায় গেছি, কিন্তু আমি এই প্রথম দেখছি এরকম পাপিসও এনেছে ওরা। এত কিউট, মনে হচ্ছে বাড়ি নিয়ে চলে আসে, কিন্তু আমার বাড়িতে ওকে রাখবে এটা তো আমার দুঃস্বপ্ন, ঠিক আছে? কিন্তু আমার ইচ্ছা আছে এরকম একটা কিউট কিউট পাপি নিয়ে আসার নিজের বাড়িতে। তো চলো আবার মেলায় ঢুকে গেলাম, আবার মেলায় এক্সপ্লোর করতে থাকলাম। আর মেলায় একই রকম দোকান, কিন্তু এই রকম পুতুলগুলো দেখে আমার খুবই ইচ্ছা করছিল একটা কিনে নিয়ে যাই, কিন্তু অলরেডি আমার বাড়িতে একটা আছে, তাই মা তো মারবে ধরে একদম। মেলা ঘুরতে ঘুরতে আমার পছন্দের সেই সুন্দর বার্নিশ করা এই কাঠের জিনিসগুলো দেখতে পেয়ে গেলাম। দারুণ দেখতে লাগছে এগুলো, সমস্ত কিছু এই মেলার মানে অপূর্ব সুন্দর একদম। এখানেই কিন্তু শেষ নয়, তোমরা যারা যারা ঘুরতে আসবে একটু রাত করে আসার চেষ্টা করবে, কারণ বেশিরভাগ স্টলই দিনের বেলা বন্ধ ছিল। আর এইখানে এই জিনিসগুলো ভীষণ সুন্দর ছিল, আমার তো হেব্বি লাগছিলো দেখতে। এটা কিন্তু একটা হরিণ, দেখতে পাচ্ছ তোমরা, আর ওটা গরুর বাছুর। আর আমাদের এত খিদে পেয়ে গেছিলো তাই আমরা ডাইরেক্ট স্টেশনে চলে আসি। স্টেশনে এসে বাসন্তী পোলাও আর এই ডিম আলু কষা খেয়ে নিলাম। আর এই যে আমার জিনিসগুলো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইখানে একটা ডায়েরি, একটা পেন, একটা ডিকশনারি, একটা সার্টিফিকেট, দুটো ট্রফি, দুটো উত্তরীয় আর একটা শাপলা ফুল। নোংরা হয়ে গেল এ কোয়েল তাকাবি না। খেপি হয়ে গেছে। হাই গাইস, এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে ডিম ভাত খা।